শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ আবারও অনেক কটা দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। বিশেষ কিছু কারণের জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। সে যাই হোক, দিনটা ছিল হনুমান জয়ন্তী। কিন্তু হনুমান জয়ন্তী দিন সকালবেলা পুজো পাঠ সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, মাকে পুজো দেওয়া হয়ে গেছে, সঙ্গে হনুমানজি, মা লক্ষ্মী, রাধা মাধবের সবার পুজো দেওয়া হয়ে গেলেও আমি আপনাদের সাথে ঠিক করেছি কয়েকটা ভিডিও ছোট অংশ শেয়ার করব। আপনারা যারা আমার অনেক পুরনো বন্ধু, তারা তো জানেনই প্রত্যেক বছর আমার বাপের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। তার ভিডিও আপনাদেরকে আমি অনেকবার দিয়েছি। এবার তাই ঠিক করেছিলাম পুরো ভিডিও না দিয়ে ছোট্ট কয়েকটা ভিডিও দিয়ে আপনাদের সাথে পুরো পুজোটা শেয়ার করব। আর সেই মতনই কাজ করলাম। হ্যাঁ, গত মাসে অর্থাৎ 26শে মার্চ ছিল বাসন্তী অষ্টমী, আর 25শে মার্চ ছিল হচ্ছে বাসন্তী সপ্তমী। এই দেখুন, মা চলে এসছে। ওই যে আমার কর্তা, আমার দাদা, ভাই সবাইকে সঙ্গে করে মা তার বাপের বাড়ি আসলো, তার নিজের স্বামী ও স্বামীর দুই চেলা নন্দী ও ফিরিঙ্গিকে সঙ্গে নিয়ে। যাই হোক গে, এই যে পুজো তো আপনারা জানেনই আমাদেরকে কি হয়ে থাকে। আর দেখতে পাচ্ছেন সবার কি আনন্দ। এটা হচ্ছে আমার মেজদা, ওই হচ্ছে আমার ছোট কাকা, পিছনে হচ্ছে দেখা যাচ্ছিল সাদা শাড়ি পরে, ওটা হচ্ছে আমার বোন, আর এই লাল শাড়ি পরে হচ্ছে আমার মেজো বৌদি। যাই হোক, মেয়ে এসেছে যে বাড়িতে, তাই জন্য আনন্দ তো হবেই। আপনাদেরকে জানিয়ে রাখি, এই অন্নপূর্ণা পুজো হয়ে থাকে চৈত্র মাসে, যে দুর্গা পুজো হয়, যাকে আমরা বাসন্তী দুর্গা বা বাসন্তী পুজো বলি। সেই পূজারই সপ্তমীর দিনকে মা আসেন তার বাপের বাড়ি, অষ্টমীর দিন হয় মায়ের পুজো। আর এই যে পুজো তো বললাম শুরু হয়েই গেছে। হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান, যেমন হচ্ছে কুমারী পুজো, বলি, 108টা প্রদীপ দান, তারপরে হচ্ছে আরও অনেক কিছু। সবই আপনার সাথে আমি একটু করে শেয়ার করব। ওই যে সকালবেলা নাম কীর্তন শুরু হয়ে গেছে। আমার বাপের বাড়ি হচ্ছে ঘোষ পরিবার, আর এখানে চলছে বলি, মানে ফল বলি, পশু বলি নয়। কিন্তু ওই যে হলুদ গেঞ্জি পরে বসে আছে, ওটি হচ্ছে আমার ভাই। আর এই কামারকে সাহায্য করছে আমার মেজো জেঠু আর নতুন ভাই। আর ওই যে সাদা জামা পরে যে বাচ্চাটাকে দেখছেন, ওটা হচ্ছে আমার বড় ভাইজি। এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আমার বাপের বাড়ির লোকজনকে আপনাদেরকে সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আর ওই যে গামছা গায়ে দিয়ে দাঁড়িয়েছিল, গেঞ্জি পরে প্যান্ট পরে, ওটা হচ্ছে আমার সুপুত্র। যাই হোক, বলির মধ্যে থাকে হচ্ছে চাল কুমড়ো, আখ ও কলা। আর এই যে আমার মেয়ে জেঠুর হাতে যে জল ঢেলে দিচ্ছে, এটি হচ্ছে আমার সেজো জেঠু, আমার বাবার ঠিক আগে। কিন্তু এই ভিডিওতে জানেন তো, ওই যে বলে আনন্দের মধ্যে বিষণ্ণতা যেন কোথাও লুকিয়ে থাকে। হ্যাঁ, দেখতে পাবেন না সেইভাবে আমাকে, আমার মাকে, আর একেবারেই দেখা যাবে না এবছর পুজোর আনন্দেতে আমার বাবাকে। তার ওই একটাই কারণ, পুজোর বেশ কটা দিন আগে বাবা দুপুরবেলা দোকান থেকে ফিরছিল। হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়ে পড়ে যায়, আর পড়ে যাওয়াতেই বাঁ দিকে কোমরের নিচ থেকে হাড়টা একটু ডিসপ্লেস হয়ে যায়। ফলে হচ্ছে বাবার ওখানে একটা অপারেশন হয়। ফলে বাবার হাঁটা চলা করা একেবারেই বারণ। তা বলে যে একটুও হাঁটছে না তা নয়। মা যে আগের দিন এসেছিল, বাবা তখন ওয়াকার নিয়ে মাকে ওপর থেকে দেখা করেছিল। আর ঠিক মা যখন কৈলাস ফিরে যাচ্ছিল, তখনও বাবা মাকে দর্শন করেছিল। ওই যে বললাম, আনন্দের মাঝখানে কোথাও যেন একটু বিষণ্ণতা রয়ে গেছে, দুঃখ রয়ে গেছে। আর এই যে সাদা শাড়ি বেগুনি ব্লাউজ পরে, এটা হচ্ছে আমার মেজো বোন। আর ঠিক ওই পিছনে সাদা কুর্তি পরে, ওটা হচ্ছে আমার আর এক বোন। আর তার সামনে হচ্ছে আমার কুর্তি কাকিমা। যাই হোক, ওই যে বললাম একটু করে সবাইকে দেখানোর চেষ্টা করব। এই সবুজ শাড়ি পরে হচ্ছে আমার ফুল কাকিমা। আর ওই যে পুচকেটাকে কোলে নিয়ে নাচ করছে আমার নতুন ভাই, ওটা হচ্ছে আমার বোনপো। আর তার পাশে হলুদ গেঞ্জি পরা, ওটা হচ্ছে আমার ছোট ভাই। এইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে চেষ্টা করব সবার আলাপ করিয়ে দেওয়ার। আর এই যে একে দেখতে পেলেন হেঁটে হেঁটে চলে গেল, ওইটা হচ্ছে আমার ভাইয়ের ভাইয়ের বন্ধু, কিন্তু বলতে পারেন আমাদের ভাইয়ের মতনই। যাই হোক গে, ওই আকাশি গেঞ্জি পরাটা হচ্ছে আমার ভাই। আর পুজো তো দিনের বেলায় হয়েই গেছিলো, যজ্ঞ টজ্ঞ সবই হয়েছিল। আর এই যে এখানে হচ্ছে সন্ধ্যাবেলার পুজো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সিন্নির আয়োজন করা হয়েছে। ওই যে একটু আগেই বললাম আমার বাপের বাড়ি হচ্ছে ঘোষ পরিবার, ফলে এরা হচ্ছে বেশিরভাগই কৃষ্ণ ভক্ত। দেখতে পাচ্ছেন কত গোপাল, রাধা মাধব, নারায়ণ পুজো।
হ্যাঁ, পরের দিন রামনবমী, সেদিনের একটি বিশেষ পুজো আমাদের হয়ে থাকে। আর এইটা কি বলুন তো, ওই যে আমরা দোলের আগের দিন বলি না, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, হ্যাঁ এই হচ্ছে সেই বুড়ো বুড়ি। একদম ছোট থেকে, বলতে গেলে জন্ম থেকে আমাদের কাছে এটা একটা উপরি পাওনা। এই অন্নপূর্ণা পুজোর অর্থাৎ রামনবমীর আগের দিনকে আমাদের বাড়িতে হয় এরকম চাঁচর পোড়ানো। আর এই যে ভিডিও করছিল দেখলেন, ওটা হচ্ছে আমার পিসির ছেলে, হ্যাঁ আমার আর এক ভাই। আচ্ছা যাই হোক গে, বলা যেতে পারে এটা হচ্ছে, কেন বললাম উপরি পাওনা, বছরে জানেন তো আমরা দুবার রং খেলি। একবার তো রং দিয়ে রং খেলি যখন আপনারাও খেলেন, আর একবার এই যে এই দিন আমরা খেলি হচ্ছে শুধুই আবির দিয়ে। পরের দিন এই যে রামনবমীর পুজো শুরু হয়ে গেছে, রাধা মাধব গোপাল সবাই দোলায় উঠে পড়েছে। যাই হোক গে, এইভাবেই পুজো চলছিল। খারাপ একটু লাগছিল, বাবা নিচে আসতে পারছিল না, কি আর করা যাবে, হয়তো মা বাবার জন্য আরও অনেক ভালো কিছু তুলে রেখেছে, তাই হয়তো বাবা এবছর পুজোতে সেইভাবে অংশগ্রহণ করতে পারল না। আমি সব সময় এটাই মনে করি, ভগবান কখনো কারোর খারাপ করেন না। আর দাঁড়ান দাঁড়ান, এখানে বলে দিই, এই যে প্রথমেই হচ্ছে নীল শার্ট পরা আমার মেয়ে, তারপরে হচ্ছে আমার দুই ভাইজি, মেজো ভাইজি, আমার পিসির ছেলে, আরও ছিল, চট করে চলে গেল। যাই হোক গে, এইখানে দেখুন বিসর্জনের পুজো হচ্ছে। রামনবমীর পরে আরও দুদিন কেটে গেছিলো, সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। এমনি সাধারণ পুজো হয়েছিল। বৃহস্পতিবার মায়ের পুজো হয়, শুক্রবার শনিবার মা ছিলেন, রবিবার দিনকে মার বিসর্জন হয়েছিল। দেখুন বিসর্জনের পুজো হওয়া মাত্রই মায়ের মুখটা যেন কেমন একটু পাল্টে গেল না? বাবা হাসছিল ঠিক কথাই, তো মায়ের মুখটা বড়ই যেন বিষণ্ণ লাগছিল। আমাদেরও তো হয় বলুন, যতই যাই হোক না কেন। আর এই যে বরণকুলো মাথায় করে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বড় বৌদি, ঠিক তার পিছনে হচ্ছে আমার মেজো বৌদি। আর এই বরণের সময়তেই দেখতে পাবেন এই যে আমার ফুল কাকিমা, রাঁ কাকিমা, কুট্টি মা, ছোট মা, আমার আর এক ভাইয়ের বউকে, মানে পিস্তুত ভাইয়ের বউকে, আমার পিসিকে। আর জানেন তো আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে, দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছে, ওই একদম ওপরেই ছিল আমার আর এক ভাইয়ের বউ, মানে সেজো ভাইয়ের বউ, যে লাল পাড় সাদা শাড়ি হোক বা মোটের উপর লাল পাড় শাড়ি হয়ে পরেই মাকে বরণ করতে হয়। যাই হোক, মার বরণ পর্ব তো শেষ হয়ে গেল। আলতা জলের ওপরেই মাকে ওই ভ্যানের মধ্যেই 7 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ গঙ্গার ঘাটে তো খুব ভিড় হয়, একটু অসুবিধাই হয়। তাই আমাদের ঠাকুর মন্দিরের সামনে যে বড় খামার আছে, সেখানেই মাকে ঘুরিয়ে নেওয়া হয়। ও আপনাদেরকে তো বলাই হয়নি, জানেন আমার বাপের বাড়ির এই পুজো হচ্ছে 57 বছরের পুজো। আরও 2 বছর মাঝখানে পুজো বন্ধ ছিল, আমার জেঠিমা, আমার ঠাকুমা, আমার জেঠু এনারা মারা গেছিলেন বলে। যাই হোক গে, তাহলে হয়তো আরও 2 বছর বেড়ে যেত। আর এই যে মা চলল তার নিজের পথে, মানে কৈলাসের পথে। আমি আর আমার ছোটো কাকিমা মাকে যে গাড়ি করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, সেইখানে উঠে পড়েছি। ছোটো কাকিমা অন্য বছর হেঁটেই যায়, কিন্তু এবছর গাড়িতে। আর আমি তো একটু কুঁড়ে প্রকৃতি, হাঁটা চলা একটু কমই করি, সেই জন্য টুকুস করে প্রত্যেক বছরের মতন এবছরও গাড়িতে উঠে পড়েছি। আমার বাপের বাড়ির আর একটা নিয়ম, আমরা ছোটো থেকেই দেখছি, আগে দেখতাম আমার সেও জেঠুকে, এখন দেখি আমার এই মেজদাকে, আর ওই যাকে দেখলেন, হ্যাঁ ওটা হচ্ছে আমার মেজদা, আর আমার নতুন ভাইকে। আমার বাপের বাড়িতে মার এই ঘট বিসর্জন হয়, মানে আমার দাদারা কিন্তু খালি পায় মায়ের ওই ঘট নিয়ে গঙ্গার ঘাটে যায়। আর মা যখনই জলে পড়ে, একই সঙ্গে জলের মধ্যে সে ডুব দিয়ে ঘট পরিষ্কার করে আবার পূর্ণ করে নিয়ে সেই ঘট বাড়িতে ফেরে। আর আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারলাম না এই কপিরাইটের জন্য, ওই দূরের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রাঁ কাকিমা, রাঁ কাকু, আর দেখতে পাচ্ছেন এরকম পিছনে নাচানাচি চলছে। আর এই হচ্ছে আমার বড়দা, দেখুন দুই ভাই পাশাপাশি হাঁটছে, হ্যাঁ বড় আর মেজো। যাই হোক, পিছনে কিন্তু খুব আনন্দ করছিল কুচো কাচাগুলো, প্রতি বছরই করে। এবছর তো আমার কর্তাও ছিল, অন্য বছর ওকে পাওয়া যায় না ঠিক কথাই, আরও ডিউটি ফিউটি থাকে, তো এবছর বিসর্জনের দিন ও ছিল। যাই হোক, মা তো চলল তার নিজের বাড়িতে কৈলাসের পথে। কিন্তু যাই বলুন, মা হোক বা মেয়ে, বাপের বাড়ির নিজের আপনজনদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে আর এক আপনজনের কাছে যেতে যতই আনন্দ থাকুক না কেন, মনে তো কষ্ট কোথাও না কোথাও একটু থেকেই যায়। মুখটা কেমন যেন একটা থমথম করছে না, মনে হচ্ছে না কোথাও যেন একটা দুঃখ বা কষ্ট রয়েছে। আমাদেরও তো একই হয়ে থাকে, তাই না? মা চলে এসছে গঙ্গার ঘাটে, এখানে মার গয়নাগাটি খোলা চলছে। যাই হোক, আবার 1 বছরের অপেক্ষা।
এই যে মাকে গঙ্গার ঘাটে নামানো হয়েছে। আর এখানেই দেখতে পাবেন আমার কর্তাকে, ওই যে মেরুন গেঞ্জি পরে হাত তুলে মাকে বিসর্জনের পথে নিয়ে যাচ্ছে, ওই হচ্ছে আমার কর্তামশাই। আর এইভাবেই এবছরের পুজো শেষ হলো। আসছে বছরের জন্য রইল মাগো অনেক প্রতীক্ষা। ততদিন সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে মঙ্গল করো সবার, এই কামনাটুকুনি ছাড়া আর কি করতে পারি? আর করতে পারি তোমার আসার জন্য অপেক্ষা, তাই না বলুন? আর একটা কথা, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে যদি দেখেন বা ইউটিউব থেকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফলো তো করতে ভুলবেন না। আর আগে যেটা দেখলেন ওটি হচ্ছে আমার সুপুত্র আর আমি। আর এই রয়েছে মার একটা সুন্দর ভিডিও। এটি হচ্ছে আমার পুত্র আর তার দুই ওই ভাই আর বন্ধু। আর এই হচ্ছে আমার সেও জেঠিমা আর আমার ছেলে। আমার বাপের বাড়িতে যে অন্নকূট হয় বললাম না, তারই কিছু ছবি। আমার রাঙা কাকিমা, আমার সেও জেঠিমা, আমার ছেলে। হ্যাঁ, আর এই হচ্ছে আমার কর্তামশাই আর আমি। একে ফ্রেমে পাওয়া বেশ দুষ্কর, থাকেই না তো। আর এই হচ্ছে আমার পিসি আর আমি। তারপরে হচ্ছে আমার ছেলে আর আমার মেজো ভাইপো, মানে আমার মেজদার মেয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার মেয়ে, এই যে এখানে বসে আছে। আর তারপরে হচ্ছে 2 প্রজন্ম, আমি আর আমার মেয়ে। আর তারপরেই এই ভিডিওতে একমাত্র ধরা গেছিলো আমার মাকে, আমার মা, আমি আর আমার মেয়ে, মানে 3 প্রজন্ম।